গোসল ফরজ হলে 5টি কাজ করা যাবে না। আমরা অনেকে মনে করি যদি গোসল ফরজ হয় তাহলে ঘরের কাজ করা যাবে না, বিভিন্ন ধরনের কাজ করা যাবে না। আমরা এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। গোসল ফরজ হলে কি কি কাজ করা যাবে না, এই 5টি কাজ ছাড়া সকল কাজ করা যাবে। ঘরের যে কাজগুলো আছে সেগুলো করা যাবে। 5টি কাজ গোসল ফরজ হলে 5টি কাজ করা যাবে না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে মসজিদে অবস্থান করা যাবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে নাপাক অবস্থায় নামাজ পড়া যাবে না। 3 নাম্বার, গোসল ফরজ হলে 3 নাম্বার যে কাজ করা যাবে না সেটা হচ্ছে কোরআন স্পর্শ করা যাবে না। 4 নাম্বার হচ্ছে সওয়াবের আশায় কোরআন পড়াও যাবে না। অনেক সময় মা বোনরা তারা মনে করে মুখস্থ হিসেবে মনে হয় পড়া যাবে না। যখন সে অপবিত্র থাকবে, অর্থাৎ যখন তার যে আল্লাহ প্রদত্ত যে অসুস্থতার সময় আছে, এই সময় সে আল্লাহর জিকির করবে, দুরূদ শরীফ পড়বে। এরপরে আল্লাহর জিকির আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো সে করতে থাকবে, কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না। 5 নাম্বার হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না।